আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রায়হান, আপনারা দেখছেন রায়হান চ্যানেল। বন্ধুরা, আর মাত্র একদিন পরেই কোরবানি ঈদ। সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা। কোরবানি ঈদ মানেই গরুর হাটে দৌড়াদৌড়ি, গরু কেনা, দামাদামি করে গরু কেনা। বন্ধুরা, এই ভিডিওতে আমি আপনাদেরকে আমার কোরবানি ঈদের জন্য যে কুরবানির গরুটি কিনছি সেই ভিডিওটা দেখাবো। আসলে বন্ধুরা রাগ করবে না, আমি ভিডিওটা দেখানোর উদ্দেশ্য আমার গরু দেখানো না, জাস্ট একটা কিউরিসিটি। কারণ হচ্ছে, আব্বার কাছে শুনেছিলাম আমার দাদা নাকি 100 টাকা দিয়ে কুরবানির গরু কিনত। আব্বা নাকি প্রথম দিকে 10,000 11,000 টাকা দিয়ে ভালো কুরবানির গরু কিনত, আর এখন 1 লক্ষ টাকার নিচে কুরবানির গরু একরকম পাওয়াই যায় না। এই কিউরিসিটির জন্য আমি একটা ভিডিও করছি, যেন আজ থেকে যদি 10 বছর পরে ভিডিওটা কেউ দেখে, হয়তো তার কাছে হাস্যকর মনে হবে যে এত কমে গরু পাওয়া যেত, কুরবানির গরু। এবং এই কথাটা একটু সত্যিও হয়, কারণ হচ্ছে গত বছর আমি নিজের গরু নিজে গিয়ে হাটে গিয়ে কিনি। এর আগের বছর যখন আমি গিয়েছিলাম, আমার খেয়াল আছে যে গরু আমি 1 লক্ষ টাকা দিয়ে কিনতাম, এই গরু এখন 1,10,15 এরকম, মানে প্রায় 10% দাম বেড়ে গেছে। এক বছরে যদি এরকম 10% দাম বেড়ে যায়, তাহলে তো হয়তো 5, 10, 15 বছর পরে এটার দাম অনেক বেশি হয়ে যাবে। ওই কিউরিসিটির জন্য আপনাদের সাথে আমি এই গরুর প্রাইস এবং ঈদের একটা ব্লগ শেয়ার করছি। আমিও নেক্সট দেখব, আপনারাও দেখবেন, যেন 2026 সাল হিজরি 1437-এর এই কুরবানির ঈদটা, ঈদ উল আজহাটা কেমন দামে আমরা গরু কিনেছিলাম। হাটে তো বন্ধুরা নানান পদের নানান জাতের গরু থাকে। হাটে যাওয়ার সুবিধা হচ্ছে সবার ইচ্ছে মতো গরু সবাই কিনতে পারে। বড় গরু পাওয়া যায়, মাঝারি গরু পাওয়া যায়, ছোট গরু পাওয়া যায়। আমরাও হাট থেকে গরু কিনেছি, গরুর দাম আপনাদেরকে বলবো। এক হাটে গরু কিনতে না পেরে পরবর্তী আরেকটা হাটে গিয়েছি। আসলে হাটে ঘোরাঘুরি করতে করতে এক এক গরু এক এক রকম, কোনোটার লম্বা, কোনোটা একটু খাটো, কোনোটা উচ্চতা বেশি, কোনোটা উচ্চতা কম। দেখতে দেখতে নিজেই আসলে আন্দাজ করা কষ্ট হয়ে যায়। এরপরে দামাদামি করে কিনি। কুরবানিদের আনন্দ হচ্ছে নিজের কোরবানির করার জন্য পশুটা নিজে দরদাম করে কিনবো, সুস্থ সবল গরু কিনবো, আল্লাহর নামে কোরবানি করব। আমি আপনাদেরকে আবার বলছি বন্ধুরা, আমার এই কোরবানি ঈদের গরুর কেনার ভিডিওটা শুধু তথ্যটা এবং স্মৃতিটা ধরে রাখার জন্য ভিডিওটা করা। অনেক ঘোরাঘুরি করে 2টা গরু আমরা সিলেক্ট করলাম, দরদাম করছি। এটা একটা গরু, আর একটা গরু। দামাদামি করে একবারে হয় না, একবার গিয়ে কিছু দাম বলতে হয়, আবার হয় না, আবার দামাদামি করতে হয়। অনেক দামাদামি করে আমরা এই গরুটা নিয়ে নিলাম। এই গরুটা আমরা কিনেছি, যদিও ক্যামেরায় ভালো করে বোঝা যায় না, আপনাদেরকে একটা ধারণা দিই। আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি। এই গরুটা আমরা কিনেছি 1,37,000 টাকা, যেটার আনুমানিক লাইভ ওয়েট 250 থেকে 300 কেজি। আমি লাইভ ওয়েট কুরবানিতে লাইভ ওয়েট ওজন করে কিনি নাই, দরদাম করে চোখের আন্দাজে কিনেছি। আমরা টাকা পেমেন্ট করছি প্রায় 250 থেকে 300 কেজি লাইভ ওয়েটের ওই গরুটা আমরা কিনেছি 1,37,000 টাকা দিয়ে। বন্ধুরা, আমি বারে বারে আপনাদেরকে বলছি, আমি কুরবানির ঈদের আমার কুরবানির গরুর প্রাইস আপনাদের সাথে শেয়ার না, জাস্ট তথ্যটা শেয়ার, যেন নেক্সট টাইমে
বেশ কয়েক বছর পরে আমরা এই ভিডিওটা দেখলে কেমন ছিল 2026-এ কুরবানি ঈদ, কেমন ছিল কুরবানি পশুর দাম, সেই তথ্যটা একটু জানতে পারলাম। কিউরিওসিটি, আমাদের গরু হয়ে গেছে একটা, আমরা এটাকে আমাদের গাড়িতে তুলব। আসলে কুরবানি ঈদে গরু কেনা এবং কুরবানি করা, নিজের পশু কুরবানি করার, নিজে কাটাকাটি করা, আল্লাহ নামে অবশ্যই কুরবানি করব, একটা আনন্দ অন্যরকম। গাড়িতে উঠছে আমাদের গরু। এই গরুটা আমরা কিনেছি 200 থেকে 250 কেজি লাইভ ওয়েট ধারণা করে 1,25,000 টাকা। এটা আমার ধারণা, দরদাম করে কিনেছি। আরেকটা গরু তো আপনার আগেই বলেছি, এটা ছিল 1,37,000 টাকা। এখন গরুটা আমরা বাসায় নিয়ে আসবো। আলহামদুলিল্লাহ, সহি সালামতে আমরা হাট থেকে আমাদের কুরবানি পশুটা বাসায় নিয়ে এসেছি। একদিন পরে কুরবানি ঈদ হবে। কুরবানি ঈদের ব্লগটা আপনারা ইনশাল্লাহ দেখবেন আশা করি। ঈদে আল্লাহর নামে কুরবানি করব এবং নিজেরা কাটাকাটি করে আমরা গরিব দুঃখীদের দিব, আমরা নিজেরা খাবো, আল্লাহর নামে কুরবানি করব। আল্লাহ যেন আমাদের কুরবানি কবুল করে, এই দোয়া চাই আপনাদের কাছে। এবং আমি আপনাদের জন্য দোয়া করি যেন আল্লাহ সারা বিশ্বের সকল মুসলমানের কুরবানি কবুল করে, আমিন। আসলে কুরবানি কিনতে যাওয়ার আগে খুব ভয় থাকে, কি কিনবো, কি পাবো না, দরদামে হচ্ছে না। কিনে ফেললে কাজগুলা একদম মনে হয় খুব সহজ একটা কাজ করেছি। বন্ধুরা, আজকে মতো আমরা আমাদের ভিডিওটা শেষ করি। শেষ করার আগে আপনাদের এই সালটা আবার জানিয়ে রাখি, আমরা ভিডিও করছি 2026 এবং হিজরি 1447 জিল হজ মাস। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাল্লাহ। ঈদের ব্লকে, ঈদের দিনের কুরবানি করার ব্লকে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সুস্থতা কামনা করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।